প্রথম বাক্যটা আমাদের কি বলছে, আমি সকালে খাই। এবার আমি সকালে খাই যদি সমষ্টিতে বলি তখন কি বলবো, আমি সমষ্টিতে কি হচ্ছে, আহম। আহম হয়ে গেল। এবার আহম হয়ে গেল, আহমের পরে অনুস্বার দিতে পারি, কেননা পরে সকাল বলতে প্রাতঃ বোঝাচ্ছে। আহা অনুস্বার আহং, প্রাতঃ মানে সকালে, খাই অর্থাৎ খাই, খাদামি আমি খাই যেহেতু, তাহলে আমি থাকলে খাদামি হয়ে গেল, আহম প্রাতঃ খাদামি হয়ে গেল। তারপরে 2 বছর মানে দ্বিতীয়টা কি বলছে, সে এখানে আছে, সে এখানে আসছে, সরি সে এখানে আসছে, তাহলে সে সমস্ত কি, সাহা। এইবার এখানে অর্থে কি, এখানে হচ্ছে একটা অব্যয় আছে আত্র, যেমন সকালে একটা অব্যয় ছিল প্রাত, এখানে আত্র। আসছে মানে কি, আসছে মানে এখন চলমান আছে কিন্তু সে আসছে, তাহলে কি বলবো, সাহা আত্র আগাচ্ছতি। এবার সাহা আত্র আগাচ্ছতি হয়ে গেল, সাহা আত্র আগাচ্ছতি। ঠিক আছে, তারপরে বলছে তুমি কোথায় আছো, তৃতীয় বাক্য, তুমি কোথায় আছো, তাহলে তুমি কোথায় আছো কি হচ্ছে, তুমি সমস্ত কি, ত্বম। ত্বম, তারপরে কোথায় সমস্ত কি, কুত্র। ত্বম কুত্র হয়ে গেল, তম কুত্র আছো, আছো অর্থে আস্তি, তম কুত্র আস্তি। এবার যদি বলতো তুমি কোথায় থাকো তখন কিন্তু আলাদা হতো, তম কুত্র তিষ্ঠতি হতো। এবার তুমি কোথায় আছো তাই জন্য কিন্তু অজ ধাতু হয়েছে, তম কুত্র আস্তি। তারপরে কি বলছে, ক্লাস চলছে, এটা কেউ করেনি, বা শ্রেণ্যাম চলতি, শ্রেণ্যাম চলতি বলা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, শ্রেণ্যাম চলতি, শ্রেণী চলছে, শ্রেণীম চলতি বা শ্রেণ্যাম চলতি কোনটা বলতে হবে আমাদের, কি চলছে, ক্লাস চলছে। এবার যদি কি বলবো, শ্রেণীম চলতি বা কক্ষম চলতি, দুটোই বলতে পারি, বা কক্ষম প্রচলতি এই অর্থে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, কক্ষম চলতি বা কক্ষম প্রচলতি, পরিষ্কার। তারপরে বলছে আকাশ সকালবেলা বিদ্যালয়ে যাচ্ছে, আকাশ সকালবেলা বিদ্যালয়ে যাচ্ছে, কি হবে, আকাশ আহা হয়ে গেল, আকাশ আহা। ঠিক আছে, সকালবেলা অর্থে প্রাতঃ। তারপরে কি বলছে, বিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয়, তাহলে কি বিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয়ম গচ্ছতি। আকাশ সকালবেলা বিদ্যালয়ে যাচ্ছে, আকাশ আহা প্রাতঃ বিদ্যালয়ম গচ্ছতি হয়ে গেল। তারপরে কি বলছে, রমণী রান্না করছে, রমণী রান্না করছে। ঠিক আছে, রমণী রান্না করছে, রমণী রান্না করছে কি হবে, রমণী নদী শব্দের মতো, রমণী। এবার রান্নাকে কি বলতে পারবো, রান্নাম করতি বলতে পারি, রন্ধনম, রান্না তো হয় না, রান্নাম করতি, রন্ধনম করতি বলতে পারি, রন্ধনম করতি বা পচতি, ডাইরেক্ট যদি বলে দিই রমণী পচতি তাহলেও কিন্তু হবে, বা রমণী পাকম করতি এটাও কিন্তু ব্যবহার করতে পারি, রমণী পাকম করতি, রমণী রন্ধনম করতি, রমণী পচতি, তিনটেই কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আর স্যার রমণী পাকয়তি করলে? না, পাকয়তিটা হয় না। চলো, শিশুর স্বাস্থ্য ভালো আছে, শিশুর স্বাস্থ্য ভালো আছে, তাহলে শিশুর, তাহলে শিশু শব্দ কি হচ্ছে, সাধু শব্দের মতো, তাহলে সাধু শব্দের ষষ্ঠীর এক বচন কি, শিশো, সাধহ, তাহলে শিশহ, শিশোহ বিসর্গ, শিশহ, শরীরম, শরীরম বলতে পারি, বা স্বাস্থ্য, স্বাস্থ্যটাকে বলে স্বাস্থ্য, স্বাস্থ্যম সম্যক अस्ति। ঠিক আছে, কি বলবো, সম্যক अस्ति, কুশলম अस्ति, যে কোনো কিছু প্রয়োগ করতে পারি, শিশহ স্বাস্থ্যম, স্বাস্থ্যমের জায়গায় বলতে হয় স্বাস্থ্যম সম্যক अस्ति বা কুশলম अस्ति। চলো, তারপরে বলছি কি, পুরীতে জগন্নাথ আছে, পুরীতে কে আছে, জগন্নাথ আছে, পুরীয়াম, বা জগন্নাথকে আমি জগন্নাথাও বলতে পারি, জগন্নাথা সন্তি, মানে জগন্নাথেরা আছেন, জগতের নাথেরা, জগন্নাথটা হয় না বহু বচন, কেননা জগন্নাথ একজনই, জগতের নাথ একজনই হয়, তাহলে কি বলবো, পুরিয়াম বা পুরিশু দুটোই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সমস্যার কোনো ব্যাপারই নেই, পুরিশু বা পুরিয়াম জগন্নাথ अस्ति, জগন্নাথ আছেন, পরিষ্কার। তারপরে কি বলছে, বর্ণালী কোথায় ছিল, বর্ণালী, বর্ণালী কোথায় ছিল, বর্ণালী পুত্র আসিত। এবার দেখুন ছিল অর্থে কিন্তু অতীতকাল হয়ে গেল, এটা কিন্তু আমরা শিখিনি, এটা যদি অতীতকাল না জানি তখন আমি কি করব, বর্ণালী পুত্র আস্তি স্ম, আস্তির সাথে একটা স্ম যুক্ত করে দেবো, দন্তেশ্বয় ম, তাহলে হয়ে গেল কি, তাহলে কি হয়ে গেল, অতীতকাল হয়ে গেল, বর্ণালী পুত্র আস্তি স্ম বা আসিত দুটোই প্রয়োগ করতে পারেন। তারপরে কি বলছে, দিবাকর সেখানে নেই, কে নেই, দিবাকর নেই, দিবাকর নেই তাহলে কর্তা, দিবাকারা হ্যাঁ, সেখানে নেই, কোথায় নেই, সেখানে, সেখানে অর্থ সংস্কৃত তত্র, নেই সংস্কৃত নাস্তি, দিবাকারা হ্যাঁ তত্র নাস্তি। তারপরে কি বলছে, কালকে সকালে সে আসবে, কালকে সকালে সে আসবে, কালকে, কালকে সংস্কৃত কি, তালবস্যয় ব বিসর্গ স্বাহা, মানে কালকে, সকালে, সকালে বলতে স্বাহা প্রাতঃ, প্রাতঃ সে আসবে, সহ বিসর্গ সহ, আসবে, আসবে সংস্কৃত কি, আসবে হচ্ছে আগমিষ্যতি, কি বলবো, আগমিষ্যতি, কি হবে, কালকে সকালে সে আসবে বলবো কি,
শ্বাহ সকালে প্রাতঃ সহ আগমিষ্যতি, হয়ে গেল। আজ তুমি আসবে না, আজ তুমি আসবে না, আদ্য, আজ সমস্যাটা হচ্ছে আদ্য ত্বম, ত্বম মানে তুমি আসবে না, ন আগচ্ছতি, আসবে না, এটাও কিন্তু ভবিষ্যৎ, না আগমিষ্যতি বা আগাচ্ছতি বা না আগমিষ্যতি বা। আসছো না যদি বলতো আর আসবে না, এর মধ্যে কিন্তু ডিফারেন্স কি আছে? না আসবে না আসছো না, দুটোই কি আমরা কি আগমিষ্যতি করব না আগচ্ছতি করব? যেহেতু আজ বলা হচ্ছে আজ তুমি আসবে না, তাহলে কি প্রয়োগ করতে পারি? আগমিষ্যতি বলবো নাকি আগচ্ছতি বলবো? কোনটা হবে প্রয়োগ? বর্ণালী কোনটা প্রয়োগ হবে? কি মনে হচ্ছে? স্যার আগমী শোষিত, তাই তো, তি তো হ্যাঁ, আসছে তি, প্রথম। তি তো হবেই না, এখানে হবে হচ্ছে সি। এবার সিটা করতে গেলে আমাদের কি হবে? আগাচ্ছে সি নাকি আগমিষ্য সি, কোনটা? আগমী শোষী স্যার, আগমিষ্যসি, ভবিষ্যতের কথা বলছি। হ্যাঁ ভবিষ্যৎ, যেহেতু আসবে না, পরের কথা বলছে, এখনের নয়, বর্তমানে বলেনি, তাহলে আগচ্ছতি বলতো। যে তুমি আসছো সেটা আলাদা ব্যাপার, আর আসছো, তুমি আসছো না আর আসবে নার মধ্যে পার্থক্য আছে। তাহলে কি হচ্ছে? অদ্য ত্বম ন আগচ্ছসি, হয়ে গেল। পরিষ্কার সবার কাছে?